কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো এবং বেশ সুন্দর করে তোমাদের প্রস্তুতি চলছে। আগামী 30শে সেপ্টেম্বর থেকে আমাদের এসএসসি এমটিএস এর 2024-এর পরীক্ষা শুরু হবে এবং এসএসসি আমাদের পরপর অনেকগুলো সারপ্রাইজ দিয়ে দিল। ফার্স্ট আমাদের পোস্ট বাড়িয়ে দিল, এতগুলো 1200-র ওপর পোস্ট ইনক্রিজ করে দিল। তারপরে হঠাৎ করে এক্সামটা পুরো 1 মাস এগিয়ে আনলো। এসএসসির ফার্স্ট এক্সাম মানে এমটিএস এর অফিসিয়াল সিলেবাস অনুযায়ী অক্টোবর নভেম্বরে হওয়ার কথা ছিল। হয়তো আমি আগেও যে ভিডিওগুলো করেছিলাম আমি বারবার বলেছিলাম যে অনেকগুলো পরীক্ষা নভেম্বর অক্টোবর ওই টাইমে শিডিউল হয়ে যাচ্ছে, হয়তো সেই জন্যই এসএসসি জাস্ট মানে আর কয়েকদিন মাত্র হাতে সময় রেখে সেপ্টেম্বর মাস থেকে এক্সামের ডেট দিয়ে দিল। তো এই যে এক্সামের ডেট আমরা পেয়ে গেছি, এখন আমাদের লাস্ট টাইমে কিভাবে কি পড়াশোনা করব। এখন তো সবার মাথায় হাত পড়ে গেছে যে ভাই আমার হাতে একটা এক্সট্রা দিন ছিল, ভেবেছিলাম পুজোর সময় ভালো করে পড়বো, এইবার আমি কি করব, এইবার আমরা কোন টপিকগুলো ভালো করে পড়বো বা পারফেক্ট স্টাডি প্ল্যান কি হবে বা কোন জিনিসগুলোতে বেশি করে মনোনিবেশ করব। দেখো, ফার্স্ট অফ অল তো বলি কোন রকম পারফেক্ট স্টাডি প্ল্যান সেই হিসাবে এক্সিস্ট করেন। স্টাডি প্ল্যান এটা শুধু যারা পড়ায় বা পড়ান তারা অ্যাপ্লাই করতে পারে, কোন স্টুডেন্টের ওরকম পারফেক্ট স্টাডি প্ল্যান হয় না। আমি কি করে বুঝবো যে ভাই আমি 2 ঘন্টা এই টপিকটাকে দেবো? ধরো আমি 2 ঘন্টা ধরে ম্যাথামেটিক্স করছি, কথার কথা বলছি, এবং আমার একটা অঙ্ক আটকে গেছে, তো আমি কি ওটা ছেড়ে তারপরে রিজনিং এ চলে যাবো যেহেতু আমার টিং টং করে বেল বেজে গেছে? সেটা তো হয় না রে ভাই। তো ওই রকম ভাবে স্টাডি প্ল্যান পার ডে হিসাবে হয় না, সেটা স্কুল বা যে কোনো যারা টিচার আছেন তারা দিতে পারেন। স্টুডেন্টদের কখনো ওরকম পারফেক্ট স্টাডি প্ল্যান হয় না। স্টুডেন্টদের কি করতে হবে? টপিক কভার করতে হবে। তো আমি আজকে কোনো স্টাডি প্ল্যান দিতে আসিনি, আমি আজকে টপিকগুলো, কোন টপিকগুলো লাস্ট টাইমে কভার করবে, কখন মক টেস্ট দেবে, কোন জায়গাগুলো বেশি প্রিপেয়ার করবে সেইগুলো বলতে এসেছি। তো চলো আমরা শুরু করি। দেখ, আমাদের এক্সামিনেশনের ডেট কবে দিয়েছে? 30th সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর। আমি 30th সেপ্টেম্বর ধরলাম। আমি মনে করলাম আমার এক্সাম শুরু হবে হচ্ছে 30th সেপ্টেম্বর, বা আমি প্রত্যেককে এটাই মনে করতে বলবো যে তোমাদের এক্সাম হচ্ছে 30th সেপ্টেম্বর। তাহলে মেরে কেটে আমাদের হাতে 1.5 মাস মতো আছে, ঠিক 40 দিন মতো আছে হার্ডলি। তো এই যে 40 দিন আছে, এই 40 দিনে আমরা কিভাবে কোনগুলো পড়বো সেটা আমরা দেখি। দেখো, আমাদের দুটো সেশন আছে, একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। সেশন 1 এর মধ্যে আমাদের কি কি আছে? সেশন 1 এর মধ্যে আমাদের আছে ম্যাথ এবং রিজনিং, এন্ড সেশন 2 এর মধ্যে আমাদের আছে জিকে, জিএস, ইংলিশ। এবং আমরা সবাই জানি যে এইটা হচ্ছে কোয়ালিফাইং, এখানে মিনিমাম 12টা করতে হয়, এবং এইখানে আমাদের যে 150 নাম্বার থাকে 25 25 50 × 3 150, সেই 150-র মধ্যে আমাদের বেশি যত সম্ভব তুলতে হয়, এটা আমরা সবাই জানি। এবং আমরা টার্গেট রাখবো র স্কোর 130-এর, 130 থেকে 135, এই র স্কোরটা এবার আমরা টার্গেট রাখবো। র স্কোর উইদাউট নরমালাইজেশন, কিন্তু এটা ঠিক আছে। এবার এই যে ম্যাথ আর রিজনিংটা আমরা দেখছি, এই ম্যাথ এবং রিজনিং এর মধ্যে আমরা মেনলি এমসিকিউ এবং পিওয়াই কিউ বিশেষে করব। এমসিকিউ এবং পিওয়াই কিউ এই দুটো ভাবে করব। আমি কিছুদিন আগে পিওয়াই কিউ এর পুরো সেটটা আমার কমিউনিটিতে আপলোড করে দিয়েছি, ক্লাসের পরে দেখিয়ে দেবো সেটা কিভাবে নেবে। এমসিকিউ এবং পিওয়াই কিউ এই দুটো মেনলি এখন আমরা ফলো করব। এখন আমাদের ধরে ধরে সবকটা সাবজেক্ট পড়ার দরকার নেই, সবকটা টপিক পড়ার দরকার নেই। পাতি আমরা ইউটিউবে যে ক্লাসটা করেছি, ফ্রি ক্লাস, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, এমটিএস এর ফ্রি ইউটিউব ক্লাসের লিংক দিয়ে দেবো, প্র্যাকটিস সেটের। টোটাল হয়তো ওখানে 35টা মতো ক্লাস আছে। তো সেই 35টা ক্লাস আমরা ভালো করে করব, এবং তারপরে আমি রিসেন্টলি পিওয়াই কিউ স্টার্ট করে দেবো, সেই পিওয়াই কিউ এর সিরিজটা আমরা ভালো করে করব।
জাস্ট ইউটিউব ক্লাসে এসে প্র্যাকটিস করব ম্যাথ এবং রিজনিং। বাড়িতে গিয়ে শুধুমাত্র ম্যাথ রিজনিং পড়ার কোনো দরকার নেই। যদি পড়তে হয় সেই টপিকগুলো পড়ো যেটা তুমি পারোনি। ধরো কথার কথা বলছি, আমাদের আজকে প্রফিট অ্যান্ড লসের আমি একটা অঙ্ক করিয়েছি, তুমি সেটা বুঝতে পারোনি বা প্রফিট অ্যান্ড লসটা তোমার একটু উইক আছে। তুমি কি করবে, সেট করে গিয়ে একবার প্রফিট অ্যান্ড লসের খাতাটা উল্টে নেবে যে কি কি আছে না আছে, কি আছে না আছে। তো আমরা এখানে কোন জিনিসগুলো একটু ভালো করে ফলো করব, ডিভিজিবিলিটি, বিভাজ্যতা আর কি, প্রফিট লস, এইগুলো আমরা তো দেখবোই। এর সাথে আরো অনেক টপিকস গুলো আছে, সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। আমি আর এখানে সেগুলো বলে ফালতু ফালতু ভিডিওটা লম্বা করব না, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। রিজনিং এর ক্ষেত্রেও তাই। রিজনিং এমন কিছু আহামরি কোনো সাবজেক্ট নয়, রিজনিং খুব সহজ একটা টপিক, এবং আমরা ইউটিউব ক্লাস বিশেষ করে আমরা এটা দেখবো, তাহলেই আমাদের এই সেকশনটা হয়ে যাবে। সকাল 11টার সময় আমাদের ম্যাথের ক্লাস হয়, আমার 12টার সময় আমাদের রিজনিং ক্লাস হয় সৌমা ম্যামের, ঠিক আছে? জাস্ট এই দুটো জিনিস দেখবো, আমাদের সেশন 1 উঠে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি। হলো, এইবার আমাদের মেইন গল্প হচ্ছে জিকে জিএসটা। দেখো, জিকে জিএস এর কোন টপিক গুলো পড়তে হবে সেই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, তোমরা একদম ভিডিওর এন্ডে সেটা পেয়ে যাবে, সেই ভিডিওর লিংক পেয়ে যাবে, যে জিকে জিএস এর কোন টপিক গুলো ভালো করে করতে হবে, একদম অ্যানালিসিস করে আমি করে দিয়েছি। ওকে, ইংরেজির কোন টপিক গুলো পড়তে হবে অপূর্ব স্যার তোমাদের দেখিয়ে দিয়েছেন, অপূর্ব স্যারের ভিডিওটা তোমরা দেখে নেবে। তোমাদের মেনলি এই দুটো থেকে পড়াশুনো করতে হবে, তাই তো? দেখো, তোমরা যে রেগুলার পড়াশুনো করবে, আমাদের ইউটিউব ফ্রি ক্লাস তো দেখবেই, কিন্তু সব থেকে বেশি টাইম দেবে হচ্ছে এই দুটোতে। এই দুটো জাস্ট আমরা ইউটিউব ফ্রি ক্লাস দেখলাম, এবং উইকে হয়তো 2 কি 3টে, আমরা না পড়াশোনাটা পার ডে হিসাবে না, পার উইক হিসাবে ভাগ করে নেব, ঠিক আছে? পার উইক হিসাবে ভাগ করে নেব। তো আমাদের হাতে যে কটা উইক আছে, আমরা এগুলো রেগুলার ইউটিউব ক্লাস দেখলাম, তাতেই আমাদের হয়ে যাবে। দিয়ে জাস্ট ইউটিউব থেকে প্র্যাকটিস করব, তারপরে রোববার বা শনিবার যে মক টেস্ট গুলো দিই সেইগুলো প্র্যাকটিস করব, তাতেই ম্যাথ রিজনিং হয়ে যাবে, কোনো চাপ নেই। পড়তে হবে তোমাদের এই দুটো। কি কিভাবে পড়াশোনা করবে বা কোন কোনগুলো পড়বে, জিকে জিএস এর যে ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দিয়েছি, সেই ইম্পর্টেন্ট টপিক গুলোর মধ্যে রেগুলার একটা না একটা টপিক ঠিক পড়বে, মানে একটা টপিক না, আরো অনেক টপিক পড়তে হবে। জিকে জিএস যে টপিক গুলো বলে দিয়েছি সেই টপিক গুলো নিজেদের বারবার করে পড়তে হবে। ইংরেজির মধ্যে কি পড়তে হবে, ইংরেজির মধ্যে মেন আছে হচ্ছে ভোকাবুলারি, যেখান থেকে প্রায় 8 থেকে 10টা প্রশ্ন আসেই, অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্বস, ইডিয়মস, স্পেলিং মিস্টেক, এই জিনিসটা ভোক্যাবস এর তোমরা অপূর্ব স্যারের যে ক্লাসগুলো আছে, বা আমরা ব্যাচে যারা আছো, ব্যাচের বই তো থাকবেই, এছাড়া তোমাদের কাছে যে বই আছে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে সেইগুলো দেখে ভালো করবে। এইটা ভোক্যাবস যেন তোমার ডেইলি রুটিনের মধ্যে থাকে। হলো, কম্প্রিহেনশনের মধ্যে ক্লোজ টেস্ট এবং আরসি, রিডিং কম্প্রিহেনশন, এইটা যেন তোমাদের রেগুলার রুটিনের মধ্যে থাকে। প্র্যাকটিস বলছি, এটা কিন্তু আমি অ্যাপার্ট ফ্রম ইউটিউব ক্লাস, রেগুলার রুটিনের মধ্যে থাকে। গ্রামারটা তোমরা একদিন অন্তর করে করতে পারো, ঠিক আছে? গ্রামার মানে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এই জিনিসগুলো, এগুলো তোমরা একদিন অন্তর করতে পারো, বাট রেগুলার বেসিসে এই দুটোকে রাখতেই হবে, ভোকাবুলারি এবং কম্প্রিহেনশন, এই দুটো যেন রেগুলার বেসিসে থাকে। সিমিলারলি জিকে জিএস এর মধ্যে যদি আমি রেগুলার কোনগুলো পড়বে সেইটা বলি, আমাদের আর্টিকেল খুব ভুল হয়, আর্টিকেলটা যেন রেগুলার বেসিসে থাকে, একটা রিভিশন, আর্টিকেল অ্যামেন্ডমেন্ট। হলো, হিস্ট্রির গান্ধিয়ান মানে মডার্ন হিস্ট্রি যেটা, সেটা যেন আমাদের রেগুলার বেসিসে থাকে। স্ট্যাটিক জিকে যেটা আছে সেটা একদিন অন্তর করতে পারো। স্ট্যাটিক জিকে কখনো না পড়ে কিছু করা যায় না। স্ট্যাটিক জিকে মেইনলি আমাদের যত মক টেস্ট দেবে, যত পিওআই কিউজ দেবে, তত তোমার সুবিধা হবে। ওই ধরে গাঁতিয়ে স্ট্যাটিক জিকে করা যায় না। তো এই জিনিসটা মাথায় রাখবে, স্ট্যাটিক জিকে করার সময় যতটা সম্ভব রিভিশনের মধ্যে দিয়ে, মক টেস্টের মধ্যে দিয়ে রিভিশন করার চেষ্টা করবে। এবং এছাড়া যেগুলো আছে, যেমন ধরো ভিটামিন,
সায়েন্সের ক্ষেত্রে ভিটামিন, ডিজিজ, রোগ, পিএইচ ভ্যালু, এই যে জিনিসগুলো আছে এইগুলো খুব ভালো করে কিন্তু আমরা পড়বো। সেন্সাস, সেন্সাস এইগুলো কিন্তু আমরা খুব ভালো করে পড়বো এবং আমরা রেগুলার যে ক্লাসগুলো করব সেই রেগুলার ক্লাসের বাইরে এই জিনিসগুলো আমরা মাঝে মাঝে রিভিশন দেব। হলো, এইটা চলে গেল আমার পড়ার গল্প। স্যার মক টেস্ট কখন কখন দেব? মক টেস্ট তোমরা দেবে হচ্ছে উইকে 2 দিন রাখবে মক টেস্টের জন্য, 2 ডেজ, যে কোনো 2 দিন হতে পারে, পরপর রেখো না, বিরক্ত লাগবে। মানে একদিন মক টেস্ট নেওয়ার পরে না তারপরের দিন একটু অ্যানালিসিসের টাইম রাখবে। মক টেস্ট এবং অ্যানালিসিস এইটা একসাথে করবে। মক টেস্ট দেখো দিনে 4টে মক টেস্ট ইজিলি দেওয়া যায়। যেদিন মক টেস্ট দেখবে সেদিন কোনো রকম কিছু পড়বে না। মক টেস্ট যেদিন দেবে খালি মক টেস্ট দেবে এবং অ্যানালিসিস করবে। অ্যানালিসিস করতে হয় কি করে, অ্যানালিসিস করা কি করে আমি শিখিয়ে দিচ্ছি। তার আগে যে কোনো 2 দিন পরপর রেখো না, 1 দিন 2 দিন গ্যাপে বা 3 দিন গ্যাপে করতে পারো। ধরো বুধ এবং রবি তোমরা মক টেস্ট দিচ্ছ বা বৃহস্পতি এবং রবির মক টেস্ট দিচ্ছ, এইভাবে একটু গ্যাপে মক টেস্টটা দেবে। অ্যানালিসিস করতে হয় কি করে, তোমার যেগুলো ভুল হচ্ছে না, যেগুলো ভুল হয়েছে সেগুলো আবার করো। যদি ম্যাথ বা রিজনিং হয় তাহলে সলিউশনটা দেখো, দেখে বোঝার চেষ্টা করো। যদি ম্যাথ রিজনিং না হয়, জিকে জিএস হয়, জিকে জিএস এর মধ্যে যেগুলো ভুল হচ্ছে এবং যেগুলো পারোনি সেইগুলো পয়েন্ট আউট করো। কোন কোন চ্যাপ্টারের দেখা গেল তুমি আইভিসির থেকে একটু কোশ্চেন পাচ্ছ না বা ভুলে যাচ্ছ, তো তুমি এবার একটু ছোট্ট করে আইভিসির তুমি যে নোটটা বানিয়েছো সেটা দিয়ে নাও, দিয়ে কয়েকটা সেকশনাল টেস্ট দিয়ে দাও আইভিসির। ঠিক আছে, ধরো তোমার হঠাৎ করে মনে হচ্ছে ডেমোগ্রাফি করতে পারছো না, তাহলে ডেমোগ্রাফির একটুখানি কনসেপ্টটা পড়ে নাও, দিয়ে একটা সেকশনাল টেস্ট দিয়ে দাও ডেমোগ্রাফির। এইভাবে এর অ্যানালিসিস করতে হয়। এইটা করার জন্য 2 দিন টাইম লাগবে এবং সেই দিনকে নতুন করে কিছু পড়া নয়। এখন যতটা পারবে যে যে জিনিসগুলো পড়ে এসেছো সেইগুলো আরো ভালো করে প্রিপারেশন নাও, নতুন করে কিছু পড়ার নেই কিন্তু। আমাদের নর্মাল ইউটিউবের ক্লাস করো এবং যেগুলো আমরা পড়ে এসেছি সেইগুলো ভালো করে পড়ো। ঠিক আছে ভাই, আশা করি কিছুটা হলেও তোমাদের উপকার করতে পেরেছি। একটু আমাদের ফ্রি ক্লাসের টাইমটা তোমাদের বলে দিই এবং তারপরে আমার কি করে পিওয়াইকিউটা পাবে সেটা বলে দিই। দেখো সকাল 10টার সময় তোমাদের জিকে ক্লাস আসছে, 11টার সময় তোমাদের ম্যাথের ক্লাস আসছে, 12টার সময় তোমাদের রিজনিং এর ক্লাস আসছে। 3টে ক্লাস করে একটুখানি তোমাদের রেস্ট দরকার, খাওয়া দাওয়া হেনা তেনা, রেস্ট নিয়ে সন্ধ্যে 6টার সময় আবার ইংলিশ ক্লাস আসছে। আমি মঙ্গলবার থেকে এমটিএস পিওয়াইকিউ সিরিজ চালাবো, 2 সপ্তাহ চলবে এটা, 2 উইকস। প্রত্যেকে সকাল 11টার ক্লাসটা করবে, প্রত্যেকে। ক্লাসের থেকে তোমাদের অঙ্ক হয়ে যাবে। যারা নতুন আছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা ক্লাসের লিংক পাবে না তাদেরকে বলে দিই, কোনো রকম কোনো ইনফরমেশনের জন্য 7203084697 এই নাম্বারে আমাকে এসএমএস করো, আমরা কথা বলে নেব। কোনো দরকার হলে এসএমএস করবে, কলে কিন্তু আমায় পাবে না, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমার কাছে কল আসবে না। তো আমাকে এসএমএস করো, কোনো দরকার হলে আমাকে জানিও, আমি নিশ্চয়ই নিজে দরকার হয় তোমাকে ফোন করে নেব। ঠিক আছে ভাই, এখানে হাই লিখে পাঠিয়েও দেখবে গ্রুপের লিংক চলে গেছে, তোমরা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে। এই ক্লাসগুলো তো করবেই। যদি কারো আমাদের অ্যাপটা না থাকে অবশ্যই আমাদের অ্যাপটা ইনস্টল করে নাও, কারণ অ্যাপ থেকে কিন্তু অনেক সুন্দর পিডিএফ পাবে। দেখবে এইভাবে যখন তোমরা ফোনটা নিয়ে দেখবে, এই টাইটেলের নিচে মোর বলে একটা অপশন আছে। ল্যাপটপ বা কম্পিউটারে দেখলে একবার মোর ক্লিক করলেই আপডেটেড লিংক চলে আসবে অ্যাপের। যদি নর্মাল ফোনে দেখো তাহলে দেখবে ডেসক্রিপশনে গিয়ে 2বার মোর ক্লিক করতে হচ্ছে।
সেই দুবার মোডটা ক্লিক করার পর দেখবে আমাদের অ্যাপের লিঙ্ক চলে এসছে। অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। অ্যাপটা ডাউনলোড করার পরে স্টেট এক্সামস, তারপরে ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরেই তোমরা আমরা যা যা অফার করি সমস্ত কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। তোমাদের কাজের জায়গা কোনটা? তোমাদের কাজের জায়গা হচ্ছে ডেইলি কুইজটা। রেগুলার আমরা এখানে প্রত্যেকটা এক্সাম, বিশেষ করে মানে যে এক্সামগুলো এখন কারেন্টলি চলছে সেগুলো ইউজ করে ফ্রি ডেইলি কুইজ দিতে থাকি। এবং এই অ্যাপটা খুলে দেখো এখানে একটা কমিউনিটি বলে অপশন আছে। কমিউনিটিতে যদি তুমি ক্লিক করো দেখবে এইখানে এক্সপ্লোর গ্রুপ বলে একটা অপশন আছে। এই এক্সপ্লোর গ্রুপে যাবে। এক্সপ্লোর গ্রুপে গিয়ে ফার্স্টেই আমার নাম পাওয়ার কথা, যদি না পাও এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটাকে একটু স্ক্রল করবে, এই পাশে স্ক্রল করবে, দেখবে আমায় দেখতে পেয়ে গেছো, ফলো করে রাখবে এবং এইটায় ঢুকে দেখো এসএসসি এমটিএস ওভারভিউ 2023 এর সমস্ত পিওয়াইকিউটা আমার এখানে ফ্রিতে আপলোড করা আছে। প্লাস আরো একটু নিচে চলে যাবে, নিচে গিয়ে দেখবে আমি একটা 120টা অঙ্কের সাজেশন দিয়েছি, সেটাও পেয়ে যাবে। ঠিক আছে? তো প্রত্যেকে, এগুলোর কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। তো প্রত্যেকে আমাদের অ্যাপটা কিন্তু অবশ্যই ইনস্টল করে এটা নিয়ে নিই। ঠিক আছে বস? এছাড়া আমাদের একটা কমপ্লিট ব্যাচ আছে এমসিকিউ বেসড। বাট আমি এখন বলবো একান্ত যাদের শুধু এমটিএস টার্গেট নয়, বা নেক্সট ইয়ার এমটিএস টার্গেট, বা এই বছর রেলের যে পরীক্ষাগুলো আসছে, বা 10th বা 12th লেভেলের যে এক্সামগুলো আসছে সেগুলোও টার্গেট, তাহলে একমাত্র এই ব্যাচটা নিও। 16 তারিখ থেকে ব্যাচটায় ক্লাস স্টার্ট হয়েছে। জাস্ট সেপ্টেম্বরের এমটিএসটা যদি টার্গেট হয় তাহলে ভাই এই ব্যাচটা নিও না, ফালতু ফালতু তাহলে এখন ব্যাচে আসার দরকার নেই, শেষও করতে পারবে না, ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে? এই ব্যাচের মধ্যে আমরা দুটো বই দিচ্ছি, একটা হচ্ছে জিকে আর একটা হচ্ছে ইংলিশ। যদি কেউ কনফিউজ থাকো যে ব্যাচটা নেব কি নেব না, একবার আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নিও, আমি কল করে নেব, তারপরে আমরা ঠিক করব। ওকে ভাই? তো চলো আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। আমি একটু অ্যানালিসিস করে খুব তাড়াতাড়ি সি এর কি কি পড়বে সেটার উপর একটা ভিডিও করে দেবো, সেটাও তোমরা দেখে নিও। বাকি আমরা যে যে ভিডিওসগুলোর কথা বললাম আমি সমস্ত লিংক দিয়ে দেব, তোমরা সেটা দেখে নিও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক সবাইকে। ভালো ভ্যাকেন্সিজ আছে, এবার কিন্তু আমরা জমকে পড়ব। ঠিক আছে বস? কোনো রকম কিছু প্রশ্ন হলে কমেন্ট সেকশনে করো, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। টাটা ভাই লোক, ভালো থেকো সবাই।